দর্শক, আমরা গত দুই পর্বে আমরা বলেছিলাম যে আমরা সিএমসি ভেলোরের উদ্দেশ্যে যাচ্ছি চিকিৎসার উদ্দেশ্যে। তো আমরা অলরেডি ভেলোরে এসে পৌঁছেছি। এটা ভেলোরের সিএমসি হাসপাতালের সামনের রাস্তা। এই সামনের রাস্তার পাশেই আমাদের আসলে হোটেল। এখানে সেই হোটেলে আমরা উঠেছি। আমার দুই ছেলে এখানে খুনসুটি করছে। এটা হচ্ছে বাবুরাও স্ট্রিটের সাথে লাগানো রোড। এটাকে গান্ধী রোড বলা হয়। এই গান্ধী রোডের এই যে চলে যাচ্ছে ওইটা লাস্ট সীমানার দিকে বাবুরাও স্ট্রিট। আর এই যে মোটরসাইকেলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এর সামনেই হচ্ছে আমাদের মেইন রোড, যেটা সিএমসি হাসপাতালের সামনের রোড। আমরা এখানে আমার ছেলে দাঁড়ায় রয়েছে আমাদের যে হোটেলে আমরা উঠেছি, মেহের হোটেল। এই হোটেলের রুমের মধ্যে সে দাঁড়িয়ে আছে। তার পিছনেই আসলে সিএমসি হাসপাতাল। অর্থাৎ আমরা যেখানে হোটেলটি নিয়েছি, হোটেলের মেন গেট, সিএমসি হাসপাতালের মেন গেটের অপোজিটই আমাদের হোটেল মেহের। এবং আমরা এখান থেকে গিয়েছিলাম অন্য কোনো হোটেলের জন্য, কিন্তু আমরা এখান থেকে যাওয়ার পরে আমরা অনেক হোটেল খুঁজেছি। বাবুরাও স্ট্রিট, অন্যান্য আশেপাশে যত স্ট্রিট রয়েছে সেগুলোতে আমরা আমাদের পছন্দ মতো হোটেল আসলে পাই নাই। আমরা যেহেতু পার্কিনসনের রোগী আমার শাশুড়ি, সুতরাং তাদের চলাফেরারও একটা সুবিধার জন্যই আমরা এই যে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে আমাদের হোটেল মেহের হোটেলের সামনে, মানে রাস্তায়, এবং তার অপোজিটেই, তার মুখের সামনেই আমাদের এটা হচ্ছে সিএমসি হাসপাতালের মেইন গেট। এখানে এই মেইন গেটের ডান পাশেই রয়েছে আর একটা গেট, 2 নম্বর গেট, এবং একদম হাতের বাম পাশে গিয়ে পিছনের দিকে আর একটা গেট রয়েছে, আরও 2টা গেট রয়েছে। তো আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে আমাদের যে হোটেল এখানে মেহের, এবং তার পাশেই কিন্তু সাউথ ইন্ডিয়ান ব্যাংক এটিএম বুথ রয়েছে, এবং তার ডান পাশেই রয়েছে চন্দ্রা হোটেল। যদিও চন্দ্রা হোটেলের জন্যই আমরা আসলে সব ঠিকঠাক করে গিয়েছিলাম, কিন্তু চন্দ্রা হোটেলে আমরা রুমও পাই নাই, যেহেতু এটা একদম ফ্রন্ট সাইজ মেন গেটের অপোজিটেই, সুতরাং এখানে রুম পাওয়াটা খুব একটু জটিল। সো আগে থেকে একটু বুকিং করে গেলে তারা এই রুমগুলো পাবে। সো এখানে আমরা চন্দ্রাতে পাইনি। চন্দ্রা বেসিক্যালি এই এয়ারটেলের যে ইয়েটা দেখছেন, যে সিম যারা নেবেন তারা গিয়ে এখানেই আপনারা সিম নিতে পারবেন। যারা প্রথমে গিয়ে আমরা সিম নিইনি, তার পাশে আর একটা দোকান রয়েছে সিম, ওখান থেকে আমরা মোবাইলের সিম নিয়েছিলাম। তার ওই এয়ারটেলের উপরের যে বিল্ডিংটা, এটাই হচ্ছে চন্দ্রা হোটেল। আর আমরা উঠেছি এখানে মেহেরে। তো মেহেরের যেটা আমাদের এখানে খুব ভালো লেগেছে, এটা শুধুমাত্র জাস্ট 30 সেকেন্ড বা 30 সেকেন্ডের ডিস্টেন্স, মানে টাইমের ডিস্টেন্সের মধ্যে আমি হোটেল থেকে বের হয়েই আমরা হাসপাতালে প্রবেশ করতে পারি। এটা আমাদের জন্য অনেক বেশি উপকারে লেগেছে, যার কারণে আমরা রাত দিন 24 ঘন্টায় বলা চলে আমরা হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম হয়েছিলাম। তো যার কারণে আমরা এমআরআই করবার জন্য আমরা রাত 2:30টার দিকে গিয়েও আমরা এমআরআই করে এসেছি এই হোটেলের সুবিধার কারণে, যেটা অন্য জায়গায় গেলে হয়তো আমরা আরও অসুবিধায় পড়তাম। এখানে এই হোটেলের 3 তলা এবং 4 তলা টোটাল বিল্ডিংটা হোটেল, 2 তলা মার্কেট এবং অন্য একটা এজেন্সি অফিস রয়েছে। তবে এখানে যেটা সুবিধা, এখানে আমরা একটা 4 বেডের রুম নিয়েছিলাম 2000 টাকা রুপি এসি সহ, এবং 4 তলায় আরেকটা রয়েছে, যেটা 2টা খুব সুন্দর আরও গর্জিয়াস 2টা রুম রয়েছে, তাতে ভাড়াটা আরও একটু বেশি। এখানে একটা বিশেষত্ব হচ্ছে এই হোটেলের কোনো বার্গেনিং করে না, যাদের একদম ফিক্সড যতটুকু ভাড়া ততটুকুই নিবে, 5 বা 10 রুপিও তারা কমাতে চায় না। এখানে আরেকটা হয়েছে যে এখানে রান্না করে খাবার জন্য খুব সুন্দর একটা প্লেস রয়েছে, যেখানে আমরা প্রথম দিন গিয়ে আমরা হোটেল থেকেই কিনে খেয়েছিলাম। পরবর্তী দিন থেকে আমরা নিজেরাই রান্না করে আমরা খাওয়ার প্রক্রিয়া করি। তো আমাদের এই যে রান্নার জায়গার হাতের বাম পাশে কিন্তু একটা খোলা একটা স্পেস রয়েছে, ছাদ। সেই ছাদ থেকে আমরা কিন্তু
মেন রাস্তা, অর্থাৎ আপনি যদি রাতে 24 ঘন্টা ওখানে বসে থেকে চেয়ার নিয়ে বসে থাকতে পারেন, ওইখানে গিয়ে আপনি কাপড় শুকাইতে পারেন, ওইখানে গিয়ে থেকে আপনি গান্ধী রোডের অনেক কোলাহলপূর্ণ জায়গাগুলোকে আপনি দর্শন করতে পারেন, ওখানে বসে থেকে মানে বিকেলের বসে থাকতে পারেন, যেটা অন্য কোনো হোটেলে গিয়ে সেই স্পেসটুকু পাওয়া যায় না। এইখানে আমার বাচ্চারা প্রথম দিন আমরা গিয়ে আমরা আসলে বিফ কিনতে পারি নাই, তো আমরা চিকেন কিনে নিয়ে এসেছিলাম এবং কিনে নিয়ে এসে আমরা রান্নার প্রস্তুতি নিচ্ছি। এই যে আমাদের হোটেল রুম, তো এই রুমটা আমাদের বেশ পছন্দ হয়েছে। তো এখানে আমরা 4টা বেড পেয়েছি এবং এখানে একটা খুব সুন্দর একটা আলমারি রয়েছে এবং একটা ড্রেসিং টেবিল রয়েছে, দুইটা টি টেবিল রয়েছে এবং এখানকার বাথরুমটা খুব প্রশস্ত, বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট আমাদের ভালো লেগেছে আর কি এটা, যার কারণে আমরা এখানে প্রায় 10 দিন ছিলাম এই হোটেলে, এই রুমেই ছিলাম আমরা। এর মাঝেও আমরা অনেকগুলো হোটেল আমরা পিছনে বিভিন্ন গলিতে আমরা দেখেছি, হ্যাঁ অনেকগুলো, কিন্তু কোনোটাই আসলে আমাদের সঙ্গে পছন্দ হয় না। হ্যাঁ, পছন্দ অর্থের দিক দিয়ে পছন্দ হয়েছিল, হয়তো দেখা যায় যে আরও 1500 রুপি দিয়ে আমরা এরকম রুম পেতাম পিছনে আর একটু দূরে গিয়ে, যেখান থেকে আমাদের আসা যাওয়াটা একটু সমস্যা হতো। আর এখানে থেকে যেটা হয়েছে যে আমাদের কাছে মনে হয়েছে যে কখনো একটার দিকে মনে হয়েছে রাতে ভালো লাগছিল না, আমরা নিচে গিয়ে চা খাবো, হয়তো বা আমরা হোটেল থেকে বের হয়ে চা খেতে পারি, একদম যেহেতু মেন রোড। সো এই রোডের পরের যে কোনো রোডেই কিন্তু রাত 12টার পরের থেকেই অনেক আসলে বন্ধ হয়ে যায়। সো ওখানে ইচ্ছে করলেই আর অনেক কিছু সুযোগ থাকে না। সো এখানে আমার ছেলেরাও খুব মজা পেয়েছে এখানে রুম, এবং তাদেরও খুব পছন্দের জায়গা এটা। সো তাদেরও আবদার যে নেক্সট টাইম যদি যাই তো আমরা এখানেই থাকবো। তো আমাদের কাছে ভালো লেগেছে, যদিও একটু প্রাইসটা একটু হাই, 2000 রুপি বা আরও 3000 রুপিরও রুমও রয়েছে। তো এখানে বাবুরাও স্ট্রিটে টোটালটা খুব ভাড়া কম, কিন্তু একটু দূরে একটু ভিতরে যেতে হয়, যার কারণে আমরা ওইদিকে হোটেলগুলো পছন্দ করিনি। যারা এখানে আসতে চান তাহলে হয়তো বা যোগাযোগ করে নিতে পারেন। এটা মুসলিম হোটেল, মালিক মুসলিম, এখানকার স্টাফ সবাই মুসলিম। সো যারা এখানে এসে আমার মনে হয় যারা বাংলাদেশ থেকে যাবেন মুসলিম পরিবার, তারা এখানে গিয়ে খুব স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন আর কি।